আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। সেই আমলটি হচ্ছে, আপনি যদি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি যদি আপনি 7 বার পাঠ করতে পারেন, তাহলে আপনার যত বড় বিপদ থাক আল্লাহ তাআলা, এই যত বড় বিপদ হোক আল্লাহ তাআলা বিপদ হইতে আপনাকে রক্ষা করবেন। এই দোয়ার মাধ্যমে এই দোয়াটি আপনি সকাল সন্ধ্যায় কিভাবে পাঠ করবেন, মাত্র 7 বার পাঠ করবেন। ইনশাল্লাহ যত বড়ই মুসিবত হোক, যত বড়ই বিপদ হোক, আল্লাহ তাআলা আপনাকে মুসিবত হইতে, বিপদ হইতে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এর সাথে আরেকটি আমি দোয়া আপনাদেরকে বলে দিব, সেটি হচ্ছে আল্লাহ তাআলা আপনার পরিবারে অশান্তি থাকলে আল্লাহ তাআলা অশান্তি দূর করবেন এই আমলের মাধ্যমে। অভাব থাকলে আল্লাহ তাআলা অভাব দূর করবেন এই আমলের মাধ্যমে। তো এই আমলটি হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল সন্ধ্যায় যদি এই আমলটি 7 দিন একটানা করতে পারি, অবশ্যই আপনার দেখবেন আল্লাহ তাআলা দিন দিন আপনার পরিবর্তন আল্লাহ তাআলা করতেছেন। শুধু আমল করতে হবে, আমল একদম ধ্যান কলের সাথে আমাদেরকে এই আমলটি করতে হবে। আল্লাহর উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রেখে আমাদেরকে এই আমলটি করতে হবে। তো এই আমলটি করার আগে আমাদেরকে একটি নিয়ম মানতে হবে। এই নিয়ম অনুযায়ী আমাদেরকে আমলটি করতে হবে। তো যখন আমরা ফজরের সালাত আদায় করে ফেলব, ফজরের নামাজ আদায় করে ফেলব, আদায় করার পর স্বস্থানে আমরা বসে যাব। স্বস্থানে বসার পরে আমাদেরকে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। কোন দুরূদ শরীফ আমরা পাঠ করব? নামাজে যে দুরূদ শরীফ পাঠ করি ওই দুরূদ শরীফটা আমরা পাঠ করে নিব। এই দুরূদ শরীফ যদি আমরা পড়তে না পারি, কমপক্ষে ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করে নিব। সেই দুরূদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি আমরা 7 বার পাঠ করে নিব। 7 বার পাঠ করার পর আবার আমরা 7 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে নিব। 7 বার যখন আবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে নিব, যখন এই আমলগুলো করব, এই আমলগুলো করার সময় দুনিয়ার কোনো ধ্যান খেল থাকবে না, চক্ষুগুলো বন্ধ করে রাখব। আল্লাহ তাআলা ধ্যান খেলে মগ্ন হয়ে যাব, দুনিয়ার চিন্তা ফিকির বাদ দিয়ে দিব, আল্লাহ তাআলার সামনে রুজু হয়ে যাব। যখন আল্লাহ তাআলার সামনে রুজু হয়ে যাব, রুজু হওয়ার পরে একদম নির্জন স্থানে যখন বসে যাব, দুনিয়ার কোনো দেলকেন নাই, চক্ষুগুলো বন্ধ, তখন আমল শুরু করে দিলাম। দুরূদ শরীফ পড়ে ফেললাম 7 বার, আস্তাগফিরুল্লাহ পড়ে ফেললাম 7 বার। এরপর এই দোয়াটি আমরা 7 বার পড়ে ফেলব। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। তো এই দোয়াটি আমরা 7 বার পাঠ করে নিব। তো আরেকটি দোয়া আছে, এই দোয়াটিও আমি 7 বার পাঠ করে নিব। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। তো এই দোয়াটিও আমরা 7 বার পাঠ করে নিব। যখন আমাদের এই দুইটি দোয়া 7 বার পাঠ করে নিলাম, তো আবার দুরূদ শরীফ পড়ে নিব 7 বার, আবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিব 7 বার। এরপরে সংক্ষিপ্ত সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে দোয়া শুরু করব। আমলটি করার পরে আল্লাহ তাআলার কাছে চাবো, দেখবেন আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। অনেক ভাইরা আছে যারা বলে যে আমল করি কিন্তু কোনো কাজ হয় না, তাদের উদ্দেশ্য বলবো, শুধু ভাই আমল করলে হবে না, আল্লাহ তাআলা যত বিধান আছে এই বিধানগুলো আমাদেরকে মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে এবং মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, মানুষকে ঠকানোর কাজ ছেড়ে দিতে হবে, চুগলখুরি ছেড়ে দিতে হবে, জবান কন্ট্রোল করতে হবে। এই ইসলামের কাজগুলো যদি মেনে চলতে পারি, এরপরে যদি আমল করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা রাজি এবং খুশি হইয়া, আমাদের প্রতি রাজি এবং খুশি হইয়া আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করে নেবেন। তো দেরি না করে আজকে থেকে এই আমলগুলো করি এবং এই বদ অভ্যাসগুলো আমরা
ছেড়ে দেই, আল্লাহ তাআলা আপনার উন্নতি শুরু করে দিবেন। যেদিন থেকে এই কাজগুলো আপনি ছেড়ে দিবেন সেদিন থেকে আল্লাহ তাআলা আপনার উন্নতি হওয়া শুরু করে দিবে। উন্নতি হওয়া যে শুরু হবে এটা কেউ আপনাকে ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনি জীবনেও কখনো কল্পনা করতে পারবেন না। আল্লাহর উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে এই আমলটি করা শুরু করুন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।